একই সিন। একই সিন। ছোট নাম না খড়ের গাদা। কালকেও রাত্রিবেলাও এখানে এসে এরকম করেছে। ওই দেখো মামুনি। নাম না গিয়ে কি করবে এখানে? সোনামা খড়ের গাদায় ছুট ছুটছে, কোথায় কোথায় একটু একটু ফাঁক ফোকর রয়েছে সেগুলো সব বলছে। ওই জন্য দেখছো একদম নিচু হয়ে গেছে। ওরে বাবা দেখো ছাতা ধরেছে। আমার তো দিকে দেরি হয়ে যাচ্ছে বল। এইটা কিছু করা যাবে না গো, দেখো তো না ওটা কিছু করা যাবে না। রোদের কি ভয়ঙ্কর তাপ আজকে গো, বাবারে জ্বলে যাচ্ছে পুরো একদম ওপরটা। দেখতে পাও আমি তো কাল বাদে পরশুদিন তো আসছি, ঠিক আছে? দেখতে পাও কোনো জায়গায় আমি পেন্সিল দিয়ে তোমার কাজ হয়নি না, পেন্সিল দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেরে রেখে দেবে। আমার ছাতাটা ভালো, ছাতাটার কি অবস্থা দেখো। তুমি ছাতা ধরবে? ভালো ছাতাটা নিয়ে এসে শীত ফিট বার করে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে। এটা ছাতা কে বলবে? তা তুমি নামো, সামনে তো কত জায়গা দেখো। আবার সেটা নিয়ে গর্বের সহিত ছাদে গেছে। তোমার গর্ব হয় না এরকম ছাতা ব্যবহার করছো? অনলাইন করবে না? না না। উড়ি বাবারে, এটা কে? উমা ভয় পাচ্ছি তো। চুলটাই বেঁধেছি, এক্ষুনি উড়িয়ে যাবে সব। এই দেখো টুপি। পরো পরো। হ্যাঁ এই লাইটটা দাও। আর এইটা কে নেবে? এই না এটা রাখো। ও মা ঈগল পাখি তো। এই না এইখানটা করো, বন্দুক পিচকিরি। কে ধরবে? আর এইটা একটু পড়ো না, পড়ে একটা দেখো। এই দেখো এটা ভালো লাগছে, কি সুন্দর লাগছে আমাদের শেরুকে। চুলটাই পুরো একদম খুলে গেল মনে হয়। দাঁড়াও দেখি, চোখ দেখায়, দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ? ওরে সর্বনাশ, ভয় পাচ্ছি ভয় পাচ্ছি। এসো না, স্পাইডারম্যান বলতে অজ্ঞান উনি। বেকারই চুলটা বাঁধলাম গো, সবে বেঁধে বের করেছি। সব ট্রাই করতে করতেই একদম খুলে একাকার। বেশি ভালো লাগছিল বাঘটা মামা, বাঘটা খুব ভালো লাগছিল। আমার শেরু বাচ্চা না তুমি? ছোট নামনাকে দেখিয়ে এসো। আজকে তো মনে হয় সবাইকেই ও গুলি করবে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। আমার মাটা সকাল থেকে রেডি, কখন দেখবো দেখবো। বাবা বাবা দাঁড়া দাঁড়া, আমার কানের সাথে তো চুল আটকে গেছে। এটার মধ্যে কি আছে জানো? কি আছে? জামা। জামা আছে? কার? তোমার। কাঁচি না থাকলে তার একটা ইনস্ট্যান্ট পদ্ধতি আমি বের করে ফেলেছি, যেটা দিয়ে কাজ হচ্ছে না। আমার হাত দিয়েই কাজ হয়ে গেল। নাও বের করো বের করো। তোমায় বলেছিলাম তো নতুন জিনিস দেবো, পছন্দ হয়েছে দেখো তো। কার্ডগুলো কি দিয়েছিস? একে বলো, সবাই দেখেছো আমার হোলির জামা? হোলি স্পেশাল কি কিনেছি আমি? এখন এত গায়ে নেয় না। এই দেখো আমার এই জামার মধ্যে সবাই আছে, মোটু দাদা, পাতলু দাদা, নবিতা, ডোরেমন, সবাই। এই তো ডোরেমন, এই যে
কাপড়টা কিসের? এই কাপড়গুলো এরকমই হয়। কাপড়টা জারি না? বেলুন, এই তো বেলুন, বেলুন, রং, ঢোল সব কিছু রয়েছে। এই যে মোটু দাদা, এটা পাতলু দাদা, এটা নবিতা, এটা ডোরেমন। তোমার পছন্দ হয়েছে? খুশি তুমি? এটা হোলির দিন তুমি পরবে? আচ্ছা, দেখো তো কেমন লাগছে। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। বসে পড়লে তো দেখতে পাবে না তুমি তোমাকে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই দেখো না, পছন্দ? কি দেখাতে এসছো দেখো। ছোট নাম না? এটা কি গো? নতুন জামা, পাল্টু জামা। আমার দেবে? না না, আমার। আচ্ছা, বড় নাম না দেখেনি তো। আমার আছে পাতলু জামা। ও মা বলি, এটা এবার দেখবে। এটা ধরো, গায়ের সামনে ধরো। এইটা বলে আমি হোলি খেলবো? না না, আমি হলে ওলে বাবা, হোলি মানে তুমি জানো? সব জানে। জানি এখন বোঝে। কাল রং। বেশ শর্টস এরকম যে দেখে না ইয়ে, সেই বুড়ো বুড়ো দিয়ে কি যেন বলে, হোলি রঙ্গোলিতে রঙ্গোলি। ওই দিকে ওই ওই ফোনে দেখে আর আমাকে এরকম করে মাখিয়ে দেয়। এরকম করে আমাকে মাখিয়ে দিয়েছে রাত্রেবেলা। বাবা খুব পছন্দ হয়েছে গো, খুব পছন্দ হয়েছে। ওরে বাবা রে, আমরা এবার রং খেলবো, কি মজা। তুমি রং খেলবে গো? হ্যাঁ, তোমাকে পিচকারি দিয়ে রং দিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, এক বালতি জল দিয়ে সামনে বসবে, আর বাবাইকে দেবে, তাকে দেবে না। রং তো খেলবে এবার বুচি আর বুচির দাদা। তা ছোটবেলা কি করতে জানো? কাউকে না পেয়ে নিজেই জল ঢেলে দিত গায়ে। আমার জন্য এসছে এই ব্লাউজটা, আমি অর্ডার করেছিলাম 32 সাইজ, এসছে ফ্রি সাইজ। মানে ওখানে কেন আলাদা করে সাইজগুলো মেনশন করে আমি বুঝতে পারলাম না, কারণ এটা কোনোভাবে 32 সাইজ তোমাদের মনে হচ্ছে, এটা মামুনিরও ঢিলা হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা বড়, আর এটাকে আমার হাফ করে দিতে হবে মেরে। তো এই যে এটা বোট নেকের ওপর রয়েছে, ব্যাক সাইডে এরকম কাজ, কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। পুরো সুতোর কাজ রয়েছে, সাদা সুতোর ওপরে কাজ, হাতাতেও সেম কাজ যাচ্ছে। এটা আমার দুটো পারপাসই হয়ে যাবে। মানে আমার হোলির দিন একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, সেটার জন্য এটা কাজে লাগবে। আর হোলির পর আরো একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেই জায়গার জন্যই আমি এটা আগে থেকে অর্ডার করে দিয়েছি। এটাকে এখন ঠিকঠাক করে আমায় চাপিয়ে নিতে হবে, মানে অল্টার করে নিতে হবে। দুটোই অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, একদিন এদিক ওদিকে আসলো। এটা এসছে কালকে আর আজকে এসছে ওইটা। হাতাটা রয়েছে গ্লাস হাতা, তো আমার বেশ ভালো লেগেছে। তুমি আমাকে একটা জামা দেবে না? বিছানায় রেখে দেখবে পাতলু কই। এই যে আমি বিছানায় রেখে দিচ্ছি, তুমি দেখো পাতলু কই। তুমি সবাইকে চিনতে পেরেছো? এটা মিয়াও না, এটা ডোরেমন। ও ডোরেমনকে দেখলেই বলে মিয়াও, যেহেতু এরকম গোপ ঠোপ রয়েছে। এটা ডোরেমন, এটা নবিতা, এটা মোটু, আর এইটা পাতলু। মামা, তোমার কাকে বেশি পছন্দ? এটা ডোরেমন, এটা পাল্লু, এটা পাতলু এইটা, আর এইটা মোটু, আর এটা নবিতা। কি এটা? কি এটা? এটা নবিতা। মোটু, হ্যাঁ এটা পাল্লু, হ্যাঁ। আর এটা? এটা ডোরেমন, আর এটা? ডোরেমন মিয়াও, ডোরেমন মিয়াও, ডোরেমন মিয়াও। ডোরেমন। আর এইটা রং দেখেছো? এটা বেলুন, পিচকারি। কত সুন্দর জামাটা। বেলুন নেবো। নেবো তো, আমরা রং খেলবো, বেলুন নেবো, কত কিছু করব, মজা করব। আজকে জ্যান্ত শিং মাছের ঝোল হবে, টমেটো আর মশলা টসলা দিয়ে মামুনি একদম মাখিয়ে রেখেছে। শিং মাছ যেহেতু আলাদা করে ভাজতে হয় না, একবারে মেখে চেখে বসিয়ে দেবে, তাই তো? আদা রসুনও দেওয়া? রসুন না দাদা, রসুন পড়ে না না? জ্যান্ত মাছ বলে। আমরা জ্যান্ত মাছ, হ্যাঁ জ্যান্ত মাছ তো, হ্যাঁ মতো মশলা পাতি দিয়ে খাই। জিরে বাটা, পটল আদা আলুর বাটা, তরকারি হচ্ছে, পটল আলুর তরকারি, ডাল, ডাল, জ্যান্ত শিং মাছের মাছের ঝোল, ঝোল, আর কলমি শাক ভাজা। আর হ্যাঁ কলমি শাক ভাজা। আর সোনার জন্য, সোনাকে দুটো জিজ্ঞেস করছে, যেটা খাবে না এটা খাবে। যেটা খাবো ওটা খাবে বলেছে, আবার বলছে আমি দুটোই খাবো। তারপর খেয়ে আর রাখে না। হ্যাঁ, তারপর বলছে দুটোই খাবো। ঠিক আছে, তো ভালো কথা। লিপস্টিক পরে নাও, নেল পলিশ পরে নাও, নাকের পরে নাও।
কানের পরে নাও, এই কানে টিপ পরে নাও, কাজল পরে নাও। কাজলটা তো আমি বলিনি চোখে পড়তে হয়, সেটাও জানো? হ্যাঁ, আর চুড়ি পরে নাও। নূপুর কোথায় পড়তে হয় জানো? কোথায় কোথায় বলো? এইখানে না, নূপুর পায়ে পড়তে হয়। এখানে ছাড়া করো ওখানে সাজু করা যায়? নূপুর তো পায়ে পড়ে। করে যায়। এখন একদম রেডি তুমি, একটা ব্যাগ নাও আর চলো। ব্যাগ নিয়ে নিয়েছো, এবার চলো। হ্যাঁ চলো। আমি টিফিন নিয়ে আছি। হ্যাঁ, টিফিনটা ছাড়া কি করে যাব? হ্যাঁ, এবার চলো। আর ওয়াটার বোতল? কোথায় বোতল নিয়ে নি? হ্যাঁ, নিয়ে নাও, চলো। বাড়ি চলে এসছো? হ্যাঁ হাততালি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে ঘোড়াটা। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো দিদি মোমোটা কিভাবে করো, একটু রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো। একদম সিম্পল। এখানে প্রথমে একটু ময়দা নিয়ে নিচ্ছি, যেরকম পরিমাণে বানাবে সেরকম ময়দা নিয়ে নেবে, স্বাদ মতন একটু নুন চিনি দিয়ে দেবে, আর সামান্য ময়ামের জন্য একটুখানি মানে রিফাইন তেল বা সাদা তেল, ঘি, যেটা ইচ্ছে সেটাই দিতে পারো, বাটারও কেউ চাইলে দিতে পারো। তো দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার আমাদেরকে এর থেকে লেচি বার করতে হবে। লুচির যেরকম লেচি বার করি ঠিক সেরকম, কিন্তু সাইজে অনেকটাই ছোট। আমরা লুচির জন্য যেরকম পরিমাণ নিই তার হাফ। তো একদম ছোট্ট ছোট্ট করে আমি এখানে লেচি কেটে নেব। মোটামুটি 1-8 ঘন্টা আগেই আমি চিকেনটাকে রেডি করে রেখে দিয়েছি। দেওয়া রয়েছে নুন, লেবু, একটু রসুন পেস্ট, আদা পেস্ট, আর তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চাইলে ধনেপাতা, বাকি অন্যান্য সবজি যেমন গাজর ঠাজরগুলো তোমাদের যদি পছন্দ থাকে তোমরা দিতে পারো এর ভিতরে, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। মার কষ্টটা ওই বোঝে। সোনাই এত কাজ করতে পারে যে আমার কিছু করতেই হয় না। দেখো, একটু আমাকে বেলতে দেখে নিজে চলে এসছে, ওরই নাকি বেলতে হবে এখন। ইয়ে মামা কি করছে? মামা এত কাজ করো না, দেখো কারণ তোমার এই কাজের পরে আমার যে কাজগুলো এবার বেলো, এবার ওরে ভগবান, একটা প্যান্ট উঠে গেছে। নিজের মোমো নিজেই বানিয়ে নেবে, দরকার নেই আমাদের কাউকে। তুমি যা কাজ করো এই কাজের পরে আমার যা কাজ বাড়ে তার থেকে আমার তোমায় দেখলেই কষ্ট লাগছে। তুমি ছেড়ে দাও মামা, এরপর পুরো ভূত হয়ে যাবে এখানে মেখে। ছেড়ে দাও। নোংরা লাগছে না? চলো হাত দিয়ে নি। ইস, ওটা পড়ে যাবে, ওটা পড়ে যাবে। মামা ছেড়ে দাও। কি সুন্দর হয়েছে। হাততালি হাততালি হাততালি। ঠিক আছে, এবার খুব সুন্দর হয়েছে, একদম মাম্মার মতো। বাবা হাইট হচ্ছে না বলে বসে পড়েছে গো, কিন্তু আজকে মোমো করেই ছাড়বে আমার মেয়ে। মামা ছেড়ে দাও, ছেড়ে দাও, মা ছেড়ে দাও, ছেড়ে দাও। হয়ে গেছে, হয়ে গেছে, একদম মাম্মার মতন হয়েছে। দেখো মাম্মারটা তোমারটা একদম সেম, সুন্দর হয়েছে। আমার ছেড়ে দে না রে মা। আমি বসেই থাকি, কিছু করার নেই। যতক্ষণ না ওনার মন হবে যে আমি ছাড়বো ততক্ষণ উনি ছাড়বেন না। এটা করা হয়ে গেছে অলরেডি। এটা এটা নষ্ট করো না মা, আমার দিদিকে দেখে আসি। যাও যাও যাও, দিদিকে দেখে আসো। দিদি এসছে মাম্মা। ই বাবা, জামাই মেখে দে, মেখে দিলে বাবারি। এখন দিদি ভাই যাবে, চললো এখন উনি দিদি ভাইয়ের কাছে। জায়গাটা ছিল পরিষ্কার, হয়ে গেল পুরো অগোছলো। তো দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট আমাদের লেচি লাগবে। এটাকে ময়দা দিয়ে আমি একদম পাতলা পাতলা করে বেলে নেব, ঠিক এটার মতন। ডেচকির মধ্যে জল বসিয়ে নিয়েছি, যেটাকে আমি ঢেকে রাখছি একটু গরম হোক। আর এবার হচ্ছে গিয়ে মেন পার্টটাই এটা, যে মোমোটাকে মোড়া। এটার উপরে নির্ভর করছে যে মোমোটা দেখতে কতখানি সুন্দর হবে। তো সুন্দর করে মুড়তে গেলে প্রথম আমি এখানে একটু দিয়ে দেবো চিকেনটা। এবার এটাকে পুরো কুচি করতে হবে, আমরা যেমন শাড়িতে কুচি করি সেরকম। এই যে 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে কুচি করতে করতে পুরোটা ঘুরতে হবে।
অটোমেটিক খুব সুন্দরভাবে ও দেখছে এগুলো। এইভাবে পুরো ঘুরে 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 কুচি করে কিন্তু ঠিক একটা জায়গায় চলে আসবে। এই যে ব্যাস রেডি হয়ে গেছে এখানে। তো এইভাবেই সবকটা মুড়ে নেব। স্টেপগুলো ভীষণ ইজি। দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি প্লেট, যেটাকে এর মাঝখানে বসিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি কিন্তু ব্রাশ দিয়ে অয়েলটাকে ব্রাশ করে নেব। একটু গ্যাপ করেই বসাবো যাতে মোমোগুলো ফুললে একটার সাথে গায়ে গায়ে লেগে না যায়। ব্যাস, এবার ওপর থেকেও হালকা করে আমি অয়েল ব্রাশ করে নেব। যেহেতু এটা স্টিমে হবে তো খুব ভালো ফোলে, প্লাস খুব একটা সুন্দর শাইন চলে আসে মোমোর মধ্যে। একদম হালকা হালকাই কিন্তু আমি এখানে অয়েল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 10-15 মিনিট তোমরা রাখতে পারো, তবে 2-1 করতে করতে তোমাদের এটা আন্দাজ চলে আসবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি কতক্ষণ রাখবো, কখন বুঝবো যে মোমোটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে? তো ওটা করতে করতে তোমাদের আন্দাজ চলে আসবে যে কতক্ষণে তোমাদেরকে খুলতে হবে। মোটামুটি 10 মিনিট, 7 থেকে 10 মিনিটের মধ্যেই এটা কিন্তু রেডি হয়ে যায়। আর খুব হাইও রাখবে না, আবার খুব লোও রাখবে না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে। তো মিডিয়াম মানে একদম যে মিডিয়াম তাও না, কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক এরকম রাখবে। তখন তোমরা ঢাকাটাকে সরাবে, যদি দেখো মোমোগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে এবং বাইরে থেকে একটা দারুণ শাইন চলে এসছে, তখনই বুঝবে মোমোটা কিন্তু ভেতর থেকে পুরোপুরি রেডি। আর যদি দেখো না তখনও চুপসে রয়েছে, একটু ময়দা ময়দা ভাব ওপর থেকে বোঝা যাচ্ছে, তাহলে বুঝবে তখনও রেডি হয়নি। আরো 2-3 মিনিট এক্সট্রা রেখে দেবে, কিন্তু মোমোটা রেডি হয়ে যাবে। তো চলো, এটা মোটামুটি 7 থেকে 10 মিনিট মতন থাকুক, আমি পরের গুলো বানিয়ে নিই। মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু মোমোগুলো দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ফুলেও গেছে। এবার আমি চটপট করে এগুলোকে নামিয়ে ফেলবো। দিদিকে দেবো, সানভিকে দেবো, কা খাবে, বাবাই খাবে, মাম্মা খাবে, নামনা খাবে, সবাই খাবে মোমো। এটা এতটাই ফুলেছে ফেটে গেছে। আবারও সেম ভাবে তেল দিয়ে এখানে মোমোগুলোকে বসিয়ে দেবো। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতেই কোনো মোমো মেশিন ছাড়াই মোমো করে নিতে পারো। শুধু লাগবে হচ্ছে একটা ডেচকি, যেটা সবার বাড়িতেই থাকে, আর এরকম একটা ঝাঁঝরি থালা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরাও মোমো করো আর আমাকে জানিও কেমন হলো তোমাদের মোমোটা, আর বাড়ির সবাই কেমন বললো খেয়ে। চলো, সেকেন্ডটা আমি বসিয়ে দিয়েছি, এবার এটা হবে। এবার এটাও চলে গেল 10 মিনিটের জন্য। টকবক ঘোড়া চলে, টকবক টকবক ঘোড়া চলে। কান ধরছ? ঘোড়া আমি, আমার কান ধরছ তুমি? এত বড় সাহস! না না, তাই জন্য কি